ফুটবল শুধু একটি খেলা নয়, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আবেগ। আর ফিফা এই আবেগকে কাজে লাগিয়ে আপনার আমার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা। জি হ্যাঁ বন্ধুরা, ফিফাতে যে নতুন হাইড্রেশন ব্রেকটা চালু করা হয়েছে সেটাও তাদের একটি মহা বাণিজ্যের অংশ। এবং 36 থেকে 48টি দেশ করাও কি তাদের একটি স্ট্র্যাটেজি ছিল? ফুটবল কি সত্যি কেবল একটি খেলা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বড় বিজনেস? আপনার অজান্তে ফিফা আপনার পকেট থেকে খসিয়ে নিয়ে যাচ্ছে গাড়ি গাড়ি টাকা, আর সব থেকে বেশি কেড়ে নিচ্ছে তা হচ্ছে আপনার মনোযোগ। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফুটবল ইতিহাসের এমন কিছু কালো অধ্যায় জানতে চলেছি যে অধ্যায়গুলো আপনার পরীক্ষার কোশ্চিনে কোনোদিন দেখানোই হয়নি। ফিফা, যার পুরো নাম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, এবং ফিফার যাত্রা শুরু হয়েছিল 1904 সালে প্যারিসে, এবং 122 বছর পরে এই অ্যাসোসিয়েশন হয়ে দাঁড়িয়েছে 211টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু মজার ব্যাপার এটা যে পৃথিবীতে এতটি স্বীকৃতি দেশই নেই। ফিফার সদস্য সংখ্যা জাতিসংঘের সদস্য সংখ্যার থেকেও বেশি, কিন্তু ফিফা এখনো বলে সে নাকি এখনো নন প্রফিট অর্গানাইজেশন। তারা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আয় করলেও কাগজে কলমে তারা নন প্রফিট, আর এর থেকে বড় মিথ্যা কখনোই হতে পারে না। জি হ্যাঁ বন্ধুরা, চলুন জেনে নি তারা কি করে কোটি টাকা নিজের পকেটে ঢুকায়। তো এবার যেহেতু 2026 সালে মোট 48টি দেশ খেলেছে, মানে আগের তুলনায় বেশি দল খেলেছে, মানে এবার ইনকামও হবে বেশি। চলুন দেখি কিভাবে। 48টি দেশ মানে বেশি খেলা, যেহেতু খেলাও করবে বেশি, টিকিটও বিক্রি হবে বেশি। এছাড়াও বেশি ম্যাচ মানে বেশি দেখার সময়, বেশি বিজ্ঞাপন এবং বেশি টাকা। আপনার মনে প্রশ্ন আসতে পারে, কারা ফিফাকে এত টাকা দেয় এবং কেনই বা দেয়? জি হ্যাঁ বন্ধুরা, এখানে ফিফা খুলে রেখেছে ব্যবসার ভান্ডার। আপনি যেই চ্যানেলে খেলা দেখেন না কেন, সেই চ্যানেলের মালিক অবশ্যই ফিফাকে টাকা দিয়ে তার রাইটস কিনে রাখে। যেমন ধরেন, আমাদের দেশে অনেকগুলোই টিভি চ্যানেল ফিফার রাইটস কিনে রেখেছে, যেমন টি স্পোর্টস, যমুনা টিভি, সময় টিভি, এইরকম বড় বড় চ্যানেলগুলো। এবং বাংলাদেশে যদি 10-15টা চ্যানেল ফিফার রাইটস কিনে রাখে, তাহলে সম্পূর্ণ বিশ্বে কতগুলোই বা চ্যানেল আছে এবং সেইখান থেকে ফিফা কত ইনকাম করতে পারে, এটার অনুমান হয়তো আপনি করতে পারবেন না। কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, এবার ব্রডকাস্ট করে ফিফা আয় করবে $3.9 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 48,500 কোটি টাকা। ফিফার আয়ের প্রায় 44%। জি হ্যাঁ বন্ধুরা, ফিফা শুধুমাত্র ফুটবল বিক্রি করে না, বিক্রি করে অন্য কিছু। কে ম্যাচ দেখাতে পারবে, কেউ সম্প্রচার করবে, কেউ মানুষের চোখের সামনে থাকবে, আবার কেউ কেউ তো আড়ালে থাকবে। কিন্তু সবকিছুর পেছনে ফিফার হাত আছে, কারণ আজকের বর্তমান পৃথিবীতে আপনার মনোযোগটাই সবচেয়ে বেশি দামি পণ্য। তাদের মূল বিষয় এইটাই যে সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ করা, কারণ মানুষ দেখলেই সব নামি দামি পণ্যের ব্যাপারে জানতে পারবে। যেমন ধরে নেওয়া যাক, গ্রামের চাচাতো ভাই, মামাতো ভাই অ্যাডিডাস ও নাইকির কথা কখনো শুনেইনি। এই ব্র্যান্ডের জুতাগুলো কেমন হয় তারা আগে কখনো জানতোই না, কিন্তু ফুটবল খেলা অনেক পছন্দ করে। আর এই ফুটবল খেলার মাঝখানে যখন এই অ্যাডগুলো দেখানো হবে, তখন তাদের এইসব কেনার অবশ্যই আগ্রহ হবে। তো যাই হোক বন্ধুরা, এবার আসা যাক মার্কেটিং রাইটস বিক্রি। এবার ফিফা প্রায় $1.8 বিলিয়ন এর রাইটস বিক্রি করেছে। জি হ্যাঁ বন্ধুরা, স্টেডিয়ামে খেলা দেখার সময় আপনারা যে কোম্পানির লোগোগুলো দেখতে পান, সেটার জন্য সেই কোম্পানি ফিফাকে কোটি কোটি টাকা দেয়। এছাড়াও জানলে অবাক হবেন যে ফিফা এখানে এমন একটি ক্রিটিক্যাল মাইন্ড দিয়ে খেলে দিয়েছে, তা আমরা অনেকেই জানি না। মাঠে খেলা চলে একটি, ব্রডকাস্টও একই ক্যামেরাতেই হয়, কিন্তু আমরা এক এক জায়গা থেকে এক এক ধরনের অ্যাড দেখতে পাই। ধরেন, আমরা বাংলাদেশে বসে একটা কোম্পানির অ্যাড দেখতে পাচ্ছি, কিন্তু আমেরিকাতে বসে আমার বন্ধু কিন্তু সেই অ্যাড দেখতে পাচ্ছে না। সে কিন্তু সেম লাইভ খেলা দেখছে, কিন্তু তাকে দেখানো হচ্ছে অন্য অ্যাড। জি হ্যাঁ বন্ধুরা, এভাবে ফিফা অনেকগুলো কোম্পানির সাথে সাইন করতে পারছে এবং নিজ নিজ দেশের নিজ নিজ প্রোডাক্টের অ্যাডগুলো তারা সেইখানে সম্প্রচার করছে যেখানে তার মার্কেটিং এর সব থেকে বেশি প্রয়োজন। আর এই কয়েক সেকেন্ডের অ্যাডের জন্যই এই কোম্পানিগুলো ফিফাকে কোটি কোটি ডলার দেয়। জি হ্যাঁ বন্ধুরা, মানুষ ইউটিউবের ভিডিও স্কিপ করতে পারে, ফেসবুকের ভিডিও স্কিপ করতে পারে, কিন্তু স্কিপ করতে পারে না ওয়ার্ল্ড কাপকে। তাই কোম্পানিগুলো বিশ্বকাপে তাদের অ্যাডগুলো দেয়, এবং বিশ্বকাপে অ্যাডগুলো দেওয়া মানে সেই কোম্পানির রেপুটেশন ও ভ্যালু বাড়িয়ে দেওয়া। এছাড়াও ফিফার অনেক বড় একটি আয় আসে, সেটা হচ্ছে টিকিট বিক্রি করে, যেখান থেকে ফিফার আয় হয় প্রায় 36,900 কোটি টাকা। কিন্তু আমরা অনেকেই মনে করে থাকি টিকিট বিক্রি হয়তো ফিফার ইনকামের মূল উৎস, কিন্তু না। স্টেডিয়ামে বসে একসাথে 70,000-80,000
হাজার মানুষ খেলা দেখতে পারে, কিন্তু স্টেডিয়ামের বাইরে খেলা দেখছে কোটি কোটি মানুষ। আর এর জন্যই ফিফা এবার একটি নতুন নিয়ম চালু করেছে। জি হ্যাঁ বন্ধুরা, হাইড্রেশন ব্রেক। হাইড্রেশন ব্রেকের 1 থেকে 2 মিনিটে অনেকের মাথায় গেঁথে দেওয়া হয় কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপন, কারণ ফিফা এটা খুব ভালোভাবে জানে এই 1 মিনিটের মধ্যে আপনি মনিটর ছেড়ে যাবেন না, নাকি অন্যদিকে মনোযোগ দিতে পারবেন, এমনকি খেলা ছেড়ে কোথাও যেতেও পারবেন না। বলা যায় যে ফিফা আপনার অজান্তেই আপনাকে কিছু অ্যাড দেখতে ম্যানিপুলেট করা হচ্ছে, কিন্তু ফিফার ভাষায় এটা হাইড্রেশন ব্রেক। আমেরিকার গরম আবহাওয়ার কথা মাথায় রেখেই নাকি এই হাইড্রেশন ব্রেক চালু করা হয়েছে, যেখানে 2022 সালে কাতার ওয়ার্ল্ড কাপের কথা তো আপনারা ভুলেননি অবশ্যই। সেখানে মাঝে মধ্যে টেম্পারেচার চলে যেত 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, কিন্তু কই সেখানে তো সেই রকম কোনো অ্যাডও দেখানো হয়নি, আবার হাইড্রেশন ব্রেকও তো ছিল না। কিন্তু আরো জানলে অবাক হবেন, স্বয়ং প্লেয়াররা ও কোচরাই এই হাইড্রেশন ব্রেক নিয়ে নালিশ জানিয়েছে। এই হাইড্রেশন ব্রেকের কারণে প্লেয়ারদের গতি ও ছন্দময় খেলাটি এক প্রকার হারিয়ে যায়, এবং বেশি ব্রেকের কারণে প্লেয়াররা খুব ভালোভাবে স্ট্র্যাটেজি সাজাতে পারে। এর জন্য যারা লিডিং এ থাকে তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। শুধু এখানেই নয়, এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য নতুন নতুন স্টেডিয়াম তৈরি করা হয় রাস্তাঘাট ও নতুন যানবাহনও। আর এইগুলোর বেশিরভাগ খরচই কিন্তু আয়োজক দেশকে দিতে হয়, কারণ বিশ্বকাপ হলে সম্পূর্ণ বিশ্ব থেকে সে দেশে মানুষ যায়, সে দেশের পর্যটক বাড়ে, আরো বাড়ে সেখানকার কিনা বেচা। কিন্তু ইতিহাসে কিছু সময় এটার উল্টাটা হয়েছে, অনেক স্টেডিয়াম পড়ে থেকেছে, ওয়ার্ল্ড কাপের পরে সেখানে আর কোনো খেলাই হয়নি। আবার অনেক দেশ এবং অনেক শহর পড়েছে ঋণে, কিন্তু মাঝখান থেকে ইনকাম করেছে ফিফা। 2015 থেকে 2018 সাল পর্যন্ত ফিফা ইনকাম করেছে $6.8 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 87,720 কোটি টাকা, এবং 2019 থেকে 2022 পর্যন্ত ফিফা ইনকাম করেছে প্রায় 92,400 কোটি টাকা। কিন্তু এবার ফিফা ইনকাম করেছে আগের তুলনায় অনেক বেশি, প্রায় দ্বিগুণও বলতে পারেন, প্রায় $13 বিলিয়ন। জি হ্যাঁ বন্ধুরা, আর এই আয়ের পেছনের কারণটা হচ্ছে ফুটবল টিমগুলোকে বড় করা, মানে দল বৃদ্ধি করা এবং বিজ্ঞাপন দেখানোর জন্য কিছু এক্সট্রা সময় মানুষের কাছ থেকে নেওয়া, যেটাকে হাইড্রেশন ব্রেক বলছে। আর এই হাইড্রেশন ব্রেক ও 48টি দলের খেলার কারণে এবার ফিফা সব থেকে বেশি আয় করেছে, তবুও তারা বলে তাদের কাছে নাকি কোনো টাকা নেই। তো এবার এটা শুনে আপনার মন্তব্য কি? আমি জানি অনেকেই এবার গালি দিতে শুরু করেছেন, তবু খেলাকে তো আর হেট করা যায় না, আর না হেট করা যায় নিজের পছন্দের দলকে। তো আপনার পছন্দের দল কোনটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, এবং এই ভিডিওর মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। আবারও হাজির হব ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।